ভোটে গরম বাংলা। ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে আর এবার প্রার্থী তালিকার তোড়জোড়। আর আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। আজ বিকেলেই সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। 26-এর চ্যালেঞ্জে এবার এই লিস্টে প্রার্থী তালিকায় কি থাকতে পারে তা নিয়ে জল্পনা চলছে। কোন কোন বিষয় গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই হবে তা নিয়ে জল্পনা চলছে। আর আজকেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। আজ বিকেলেই সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। 26-এর চ্যালেঞ্জে নতুন মুখে বাড়তি গুরুত্বের সম্ভাবনা। তালিকায় একাধিক নতুন মুখ থাকতে পারে বলেই জল্পনা। ইতিমধ্যেই বাম এবং বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। আজ বিকেলে সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। 26-এর চ্যালেঞ্জে নতুন মুখে বাড়তি গুরুত্বের সম্ভাবনা। তালিকায় একাধিক নতুন মুখ থাকতে পারে বলে জল্পনা। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ ফিরে পেলেন তার পুরনো আসন খড়গপুর সদর। 11টি জেতা আসনে মুখ বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, এবার সেখানে শুভেন্দু অধিকারীকে দাঁড় করালো বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी मैदान है। একজন প্রার্থী দুই কেন্দ্রে ভোটে লড়ছেন, এমন ঘটনা এ রাজ্যে একবারই ঘটেছে। 1952 সালে বিধানচন্দ্র রায়কে বউবাজার এবং মহিষাদল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তিনি রাজি হননি। 1962 সালে তিনি বউবাজার এবং বাঁকুড়ার শালতোড়া থেকে প্রার্থী হন। এবার শুভেন্দুও দুই কেন্দ্রে প্রার্থী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, নন্দীগ্রাম গোহারা হারবেন। তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দেন। আবার ময়দানে নিয়ে আসেন দিলীপ ঘোষকে, যার হাত ধরে 19-এ বিজেপি 2 থেকে 18 হয়েছিল, আর 21-এ 3 থেকে 77। 24-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ, কিন্তু দল তাকে দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে। কিন্তু এবার দিলীপ ফিরলেন নিজের আসনে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়বেন দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, এবার সেখানে দিলীপ ঘোষ। দিলীপ ফর্মে ফিরেছেন, তাকেও ফেরানো হলো তার পুরনো আসনে। তো জেতার জন্যই লড়বো, পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরের ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম উত্তর 24 পরগনার নৈহাটিতে। সেই নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে সুমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। সম্প্রতি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী যেভাবে সম্বোধন করেন, তাতে বিতর্ক তৈরি হয়। আসরে নামে তৃণমূল, এবার বঙ্কিমচন্দ্রের নাতিকে প্রার্থী করল পদ্ম শিবির। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 144 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই 144 আসনের মধ্যে প্রথম দফায় ভোট 100 আসনে, দ্বিতীয় দফায় 44 আসনে। এই 144 আসনের মধ্যে 2021 সালে 51টি আসন জিতেছিল বিজেপি। এর মধ্যে 40 আসনে প্রার্থী বদল করা হয়নি। 11টি জেতা আসনে এবার নতুন মুখ, যেমন বালুরঘাটে অশোক লাহিড়ীকে প্রার্থী করা হয়নি, খড়গপুর সদরে করা হয়নি হিরণ চট্টোপাধ্যায়কে। ঠিকই আছে, পার্টি গতবারে যতটা এগিয়েছিল তার থেকে সামনে যেতে চায়, সেজন্য পুরনো যারা জিতে এসেছেন জনসমর্থনে তাদেরকে রেখেইছে। 2-1জন এমএলএ চেঞ্জ হয়েছে আমি দেখলাম। কিছু পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই ভালোর জন্যই করা হচ্ছে। দিনহাটা থেকে টিকিট পাননি নিশীথ প্রামাণিক, শীতলকুচি থেকে পাননি সুকুমার রায়, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল এবং হলদিয়া থেকে তাপসী মণ্ডল।
এই দুজনই 2021 সালে বিজেপির টিকিটে জেতেন, তারপর তৃণমূলে যোগ দেন। তাই হলদিয়া ও আলিপুরদুয়ারে এবার বিজেপির নতুন প্রার্থী। নিউজ 18 বাংলা। কমিশনের বিচারাধীন বিজেপির প্রার্থী আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। এসআইআর শুনানিতে ডাকা হয় বিজেপি প্রার্থীকে। 28-এর ভোটার লিস্টে অ্যাডজুডিকেশনে থাকা কলিতাই আউশগ্রামের বিজেপি প্রার্থী। শরদেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি শরদেন্দু। গতবারের মতো এবারও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে কলিতা মাঝিকে এবং তার নাম বিচারাধীন তালিকায় রয়েছে। তালিকার 273 নম্বর আউশগ্রাম বিধানসভার 195 নম্বর বুথের 397 নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে এবং কলিতা মাঝি নিজেও বলছেন যে তার 7 বোন 6 বোনের নাম ভোটার নাম উঠে গেলেও শুধু তার নামটাই বিচারাধীন রয়েছে। তিনি সমস্ত নথি জমা দিয়েছেন এবং তার বক্তব্য কমিশনের আধিকারিকরা বলেছেন কোনো অসুবিধা নাই, কিন্তু তার নাম কেন বিচারাধীন রয়ে গেল সেই নিয়ে তিনি নিজেও চিন্তার মধ্যে রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ধন্যবাদ। আপনার নাম তো এক জুরিসডিকশনে আছে, তারপরও আপনাকে প্রার্থী করেছে কবে, কি বলবেন বলেন? সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম এডুকেশনে ছিল? আছে। পরিবারের আপনি একারই নাম আছেন আরো কবে? আমার একাই। আমরা নিজেরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জনের একই বাবা, সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। ওর আইনের ব্যবস্থা সেটা কমিশনার জানে। হিয়ারিং এ গেছিলেন, কি বলেছে ওখানে? বলেছে কোনো অসুবিধা নেই। কলিতা মাঝি শোনা যাচ্ছে তার নাম হচ্ছে বিচারাধীন আছে, তারপরও বিজেপি প্রার্থী করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে। নির্বাচন কমিশন বিজেপির হচ্ছে তল্পিবাহক হিসাবে কাজ করছে। আমরা যে বরাবর এই অভিযোগ করে আসছি, আজকে এটা প্রমাণ হয়ে গেল কলিতা মাঝিকে প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে। তার নাম যে পর্যায়েই থাকুক, সেটা কলিতা মাঝি নয়, পাশের পাড়ার রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে। তৃণমূল বুঝতে পারছে রাজনৈতিক ভাবে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই কলিতা মাঝিকে অপদস্থ করার জন্য কলিতা মাঝির সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে উঠবে না বুঝতে পেরে তাই তাকে এই রকম আক্রমণ করা হচ্ছে। প্রার্থী নিয়ে ক্ষোভ, দল ছাড়লেন মহিষাদলের 21-এর পদ্মপ্রার্থী। মহিষাদল সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী নিয়েই অসন্তোষ। 26-এ মহিষাদলের পদ্মপ্রার্থী সুভাষ পাঁজা। প্রার্থী নিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ করে দল ছাড়লেন বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। যিনি দাঁড়িয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানাবো, আর সাথে সাথে এটাও বলবো যে আমি ভারতীয় জনতা পার্টির এক সময় কর্মী ছিলাম। এই পার্টিটা কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত, কর্পোরেটরদেরকে নিয়েই চলছে এটা। স্যার আমি কোনো কোম্পানির কর্মচারী হতে চাই না। আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্র স্তর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যারা প্রবাসী কার্যকর্তা হিসেবে এসেছিলেন, আমি তাদেরকেও আমার লেটারটা পাঠিয়েছি। আলিপুরদুয়ারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী ঘোষণা হতেই বিজেপির জেলা অফিসে ভাঙচুর বিজেপি কর্মীদের একাংশের। সাংসদের চেম্বারও ভাঙচুর। আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাসকে পছন্দ না হয় ভাঙচুরের অভিযোগ। আগুন জ্বালিয়ে জেলা অফিসের সামনে বিক্ষোভ। বিক্ষোভ আমাদের যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই। আমরা যারা কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায় সেটারই আমরা জানার জন্য বলছি। বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে কম বয়সীদের উপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা। পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 192 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তরুণ মুখের ভিড়।
মীনাক্ষী গতবার লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, এবার উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। দমদমে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস, দমদম উত্তরে দীপশিতা ধর। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেব, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, বড়নগরে সায়নদীপ মিত্র, নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে, সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। এদিন প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়, এর মধ্যে সিপিআইএম এর 116 জন। যাদবপুর আসন থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র। 2020 সালে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ হন। আইনজীবী হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা লড়েন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ভোটের ময়দানে, এবার যাদবপুরে সিপিআইএম প্রার্থী। নিউজ 18 বাংলা।